হাই গাইস, দিস ইজ প্রিয়া ফ্রম লাইভ উইথ প্রিয়া। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল সকাল আমি আমার রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ আজকে আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি। শুরুতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি বেশিরভাগ তরকারিতে মাছ ভেজেই রান্না করি। মাছ ভেজে রান্না করলে ওই তরকারিটার টেস্টই অন্যরকম লাগে। আর আজকে ভাবলাম যে আজকে মাছের ঝোল রান্না করব। দেখা যাচ্ছে যে বেশিরভাগই সময় আমার বাসায় মাছের ভুনা করা হয়, কারণ আমার হাজবেন্ড তরকারিতে ঝোলের থেকে মাছের ভুনাটা, যে কোনো কিছু ভুনাটাই পছন্দ করে, তাই আজকে ঝোলভাবে রান্না করব। তো এদিকে মাছ ভাজা হতে হতে আমি রেডি করে নিয়েছিলাম রান্না করার জন্য। আর এদিকে এত বৃষ্টি হচ্ছে, বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি, যার কারণে আর একদম ভালো লাগে না। এত বৃষ্টি যে বাইরে বের হওয়া যায় না। দেখা যেত যে বাচ্চা নিয়ে বাইরে আমি ঘুরতে যাই সকাল বিকাল, সেটাও হয় না। এত ছোট বাচ্চা নিয়ে বাইরে বৃষ্টিতে, আবহাওয়া যেহেতু ভালো না, মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে একটু বৃষ্টিতে ভিজি, বৃষ্টিতে গোসল করি। কিন্তু ঢাকা শহরের বাসার ছাদগুলো তো অ্যাভেলেবেল না। বাড়ি যারা ভাড়া থাকে তাদের জন্য, তোমরা জানো হয়তো অনেকে। যদি থাকতো তাহলে হয়তো ছাদে গিয়ে গোসল করতাম, তাই না? আর এখন খুব সুন্দর বৃষ্টি পড়ছে। তো গতকাল বিকেলে কচুটা নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে আজকে এটা যেভাবে হোক রান্না করবো কেটে। তো এখানে আমি মাছের তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম। সাথে আমি জিরা একটু বাটা, তারপর হলুদ মরিচ ধনিয়া একসাথে মিক্স করে আমি এখানে দিয়ে দিব। এখানে একটু রসুনও আছে। মশলাটা ভালো করে কষানোর পর আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আজকে আমি একটু আলু দিয়ে রান্না করবো, এছাড়া অন্য কোনো সবজি দিব না। এছাড়াই মাছের তরকারি অনেক অন্যরকম করে রান্না করি, আজকে তোমাদের এইভাবে রান্না করে শেয়ার করলাম। আর এখানে আমি কচুগুলো কেটে নিচ্ছিলাম। কচু কাটতে গিয়ে আমার হাতের অবস্থা একদম শেষই বলতে গেলে, যা চলকিয়েছিল বলার বাইরে। আমি কখনো কচু কাটিনি বিয়ের আগে, বিয়ের পর কেটেছি কিনা ভুলে গেছি আর কি, মানে তেমনভাবে কাটা হয়নি। তো এদিকে আমার তরকারি প্রায় হয়ে গেছে, তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছি, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আমি ভাবতেছি আজকে কিভাবে রান্না করব কচু শাকটা। বাসায় চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছ বা ইলিশের মাথা থাকলে ওইভাবে রান্না করলে ভালো লাগতো। জাস্ট মাছ ছাড়াই ভাবলাম যে আজকে রান্না করি নিরামিষভাবে, যেটা আমি খেতে পছন্দ করি। দেখাবো তোমাদের অবশ্যই। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও লাইক কমেন্ট করবা। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফলো দিও পেজটা। আর সবাই শেয়ার লাইক কমেন্ট করো। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা আজকে। এই তো তো অনেকে আছো যে তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইব করে দিও, আশা আমার খুব ভালো লাগবে। আর এখানে আমি কাঁদতেছিলাম আর আমার বাচ্চা ওই পাশে ঘুমাচ্ছিল। ওকে রেখে এখন কোনো কাজই করা যায় না। ও ঘুমালেই আমি দেখা যায় যে টুকটাক কাজ করি, না হলে কোনো কাজ করতে পারি না। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমার হাত কি পরিমাণ চুলকাচ্ছিল যে কচু কাটার জন্য, মানে হাতের অবস্থা প্রায় শেষ। তারপর অনেকবার সাবান দিয়ে হাত ধুয়েছি, তারপর চুলকানি, তারপর একটু সরিষার তেল দিয়ে আমি হাতটাকে আবার করেছি, যার কারণে চুলকানোটা কমে গেছে। আমার উচিত ছিল হয়তো সরিষা তেল একটু হাতে দিয়ে তারপর কচু কাটা। আমি জানি না আসলে কিভাবে কাটলে হাত চুলকায় না। আমার বাসায় গ্লাভ ছিল, তারপর আমি ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি কচুটা সিদ্ধ করে নিয়েছি। আর তোমাদের বললাম না আজকে মাছ ছাড়া কিভাবে কচু শাক রান্না করব। অর্ধেক কচু আমি রেখে দিব আর অর্ধেক কচু রান্না করব, যেহেতু মাছ নেই। ভাবতেছি যে বাজার থেকে মাছ নিয়ে এসে তারপর মাছ দিয়ে রান্না করব। জাস্ট অল্প, জাস্ট দুপুরে আর রাতে খাওয়ার জন্য অল্প রান্না করব। এখানে আমি তেজপাতা, তারপর একটু পাঁচফোড়ন দিয়েছি তেলে, তারপর পেঁয়াজ, একটু রসুন কাঁচামরিচ দিয়ে জাস্ট এতটুকু মশলা, জাস্ট একটু হলুদ, আর কিচ্ছু দেবো না। এইতেই এত মজা হয় কচু শাকটা। পেঁয়াজ রসুন না দিলে হয়, শুধুমাত্র পাঁচফোড়ন আদা এগুলো দিলেই হয়। আমি এইভাবে আমার মায়ের কাছ থেকে শিখেছি। লাস্টে একটু চিনি দিলে এটা টেস্ট অনেক ভালো লাগে। আমি লবণ দিয়ে দিচ্ছিলাম। নিরামিষভাবেও খেতে ভালো লাগে, মাছ দিয়েও খেতে ভালো লাগে। আমি মাছের জন্য অর্ধেক ফ্রিজে বেশিটুকু রেখে দিয়েছি, যে আগামীকাল আমি আবার মাছ এনে রান্না করব। তোমরা কে কিভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা এখনো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমাদের, প্রথম থেকে বললাম। আর এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ কিছু রান্না করলে না একটু চিনি দিতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। এই তো আমার রান্নার শেষ কচু শাক।
আমি খুব পছন্দ করি এভাবে খেতে। আর এখানে আমার ঘুম থেকে বাচ্চা উঠে গেছে, তো ভালোই হয়েছে, রান্নাও শেষ আর ও ঘুম থেকে উঠে গেছে। আর কিছুক্ষণ আগে এত বৃষ্টি ছিল আর একটু পরে এত রোদ। যাক, ভালোই হয়েছে, বাচ্চার কাঁথা মাথা শুকাবে। আর এখন রাত 9টা 30 বাজে আর আমি মাত্র রাতে ভাত খাচ্ছি। যদিও আজকে লেট হয়ে গেছে, আমি সবসময় তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি, তো আমার বাচ্চাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার হাজবেন্ড ভাত খাওয়ার পরে বলতেছে যে তার নাকি খুব চটপটি ফুচকা ঝালমুড়ি খেতে ইচ্ছে করতেছে। তো আমাদের এখানে একটা মামা বিক্রি করে, মানে এদিকে এই সোসাইটিতেই খুব মজা করে বিক্রি করে, তো সে এটা নিয়ে সে ওইটাই নিয়ে আসতে গেছে। তো আমি বললাম ঠিক আছে যাও নিয়ে আসো, বেশি রাত হয়ে যাবে, যেহেতু এখন 9টা বেজে গেছে, তুমি লেট করো না, তাড়াতাড়ি যাও নিয়ে আসো। তো সে এখন চটপটি আনতে গেছে। তো আমি ভাত খাচ্ছি, তারপর ভাত খাওয়ার পর আবার চটপটি খাবো ইনশাল্লাহ। হয়ে গেছে আর এখন 9টা 30 বেজে গেছে। আর আমার হাজবেন্ড বাইরে গেছে, ও খাবার নিয়ে আসতেছে, তোমাদের যা বললাম, ও চটপটি ফুচকা খাবে এত রাত্রে, তো সে সেটাই নিয়ে আসতে গেছে। তো আসুক, তার জন্য ওয়েট করি। আর যারা তোমরা প্রথমবার আমার ভিডিও দেখছো চ্যানেল থেকে, ইউটিউব থেকে, তারা সবাই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে। যারা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো দিও, লাইক কমেন্ট অবশ্যই করিও। আর আমি এখন ওয়েট করবো। আর যদিও ভাত খেয়ে পেরেছি, জানি না খেতে পারবো কিনা, তা দেখা যাক। এই তো সে বাইরে থেকে এত কিছু নিয়ে এসেছে, প্রায় চটপটি ফুচকা যা পেয়েছে তাই নিয়ে এসেছে। দুজনেই পেট ভরে ভাত খাওয়ার পর আবার এগুলো খেয়েছিলাম জমে, একদম সম্পূর্ণ খেতে পারি নাই যদিও।